আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. সমস্ত প্রশংসা আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি দূত নির্ধারিত করেন ফেরেশতাদেরকে, যারা 2 2 3 3 অথবা 4 4 পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই, আর তিনি যা আটকে রাখেন তারপর তা ছাড়াবার কেউ নেই, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, অতঃপর তা নির্ধারিত করেছেন যথাযথ অনুপাতে। আর সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন ও হেদায়েতের দিকে আহ্বান করেছেন। হে আল্লাহ, আপনি দরুদ সালাম ও বরকত নাজিল করুন আমাদের সর্দার মুহাম্মদের উপর। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো এবং ভয় করো সেদিনকে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না, অনুরূপ কোনো সন্তানও তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। নিশ্চয়ই আল্লাহ তার কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা মাতৃগর্ভে আছে, আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক। আসমানসমূহ জমিনের চাবিসমূহ তারই কাছে, আর যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই তো ক্ষতিগ্রস্ত। সুতরাং আল্লাহর সমস্ত সৃষ্টি তারই আদেশে হয়েছে, তার নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের অধীনে রয়েছে এবং তার জ্ঞান ও পরিমাপ অনুযায়ী তৈরি হয়েছে। অতএব তিনি ব্যতীত কোনো উপকরণ বা উপসর্গ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কোনো পেশা জীবিকা দেয় না, কোনো রোগ সংক্রমণ করে না, কোনো বিপদ ধ্বংস করে না, কোনো খাদ্য পুষ্টি দেয় না, কোনো ডাক্তার আরোগ্য দেয় না এবং কোনো উপার্জনকারী যথেষ্ট হয় না। কাজেই শুভ অশুভ কেবল আল্লাহর হাতেই, যাবতীয় কল্যাণ তারই নিকট হতে আসে এবং তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। তিনি স্বীয় সৃষ্টিগুলোর প্রতি অনুগ্রহস্বরূপ কারণ বা উপাদানসমূহ নির্ধারণ করেছেন এবং তার হিকমত ও প্রজ্ঞার নিয়ম অনুযায়ী তাদের জীবন পরিচালিত করেছেন। কারণসমূহের প্রভাব এর সাথে যুক্ত করেছেন, সৃষ্টি জগতে এর রহস্য প্রকাশ করেছেন, সৃষ্টিকুলের মাঝে এর জ্ঞান ছড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে সম্পর্কিত জ্ঞানের অধিকারী করেছেন। তাই যে ব্যক্তি কল্যাণের কারণ গ্রহণ করে সে কল্যাণের অধিকারী হয়, যে মন্দের কারণ গ্রহণ করে সে মন্দের অধিকারী হয়। মহান আল্লাহ বলেন, অথচ আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি করো তাও। বিশুদ্ধ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে ছোঁয়াচে বলতে কোনো রোগ নেই, অশুভ লক্ষণ বলতে কিছু নেই, পেঁচার ডাকে কুলক্ষণতা বলতে কিছু নেই, নক্ষত্রের প্রভাব নেই এবং সফর মাস অমঙ্গলের মাস নয়। সুতরাং সংস্পর্শ রোগ সৃষ্টি করে না, পাখির উড়াউড়ি অকল্যাণ বা কল্যাণ বয়ে আনে না, পেঁচা ও কাক ধ্বংস নিয়ে আসে না, নক্ষত্র ও তারকারাজি বৃষ্টি নামায় না এবং সফর মাসের আগমন কোনো অশুভ প্রভাব সৃষ্টি করে না। ক্ষতি ও ধ্বংসের কারণগুলো এড়িয়ে চলার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে, যেমন কুষ্ঠরোগীর কাছাকাছি না যাওয়া, মহামারীগ্রস্ত এলাকায় প্রবেশ না করা, কারণ এক তকদির থেকে আরেক তকদিরের দিকে পলায়ন করা এবং অমুখাপেক্ষী ও কল্যাণবান আল্লাহর উপর ভরসা করা
উচিত। যে ব্যক্তি তার আগ্রহের বিষয় থেকে দূরে থেকেছে, কোনো পরিস্থিতি অবলোকন বা কোনো কথা শ্রবণের কারণে সে যেন তা থেকে বিরত না থাকে, বরং সে তার মাওলার উপর যেন ভরসা রাখে এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বেশি বেশি পাঠ করে, কেননা এটা তাওয়াক্কুলের চাবিকাঠি এবং জান্নাতে বান্দার গুপ্তধন। এবং সে যেন এ দোয়াটিও পাঠ করে, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার মঙ্গল ব্যতীত কোনো মঙ্গল নেই, তোমার অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নেই, আর তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আর যদি আপনি বসে থাকেন এবং কিছু না করেন, তাহলে আপনার হৃদয় শিরকের স্বাদ আস্বাদন করবে। মহান আল্লাহ আমাদের ও আপনাদেরকে তার তাওহীদে বরকত দান করুন, তার ওয়াহিদে বরকত দান করুন, তার শরীয়তের সঠিক বুঝদান করুন, তার উপর পূর্ণ নির্ভরশীলতা দান করুন এবং তার উপর সত্যিকার ভরসা করার শক্তি দিন। তিনিই তো বলেছেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই কাছে তওবা করো, আমার রব তো পরম দয়ালু, অতি স্নেহময়। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এতদ সত্ত্বেও যারা কুফরি করেছে তারা অন্যকে তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়। তিনিই তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট করেছেন এবং তার নিকট একটি নির্ধারিত সময় আছে যা তিনি জানেন। এরপরও তোমরা সন্দেহ করো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি সৃষ্টি করেছেন অথবা সুবিন্যস্ত ও পরিমিত করেছেন, তারপর সঠিক পথ দেখিয়েছেন। আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মুহাম্মদের বান্দা ও রাসূল, তিনি কারণ বা উপাদান গ্রহণ করেছেন এবং মহাদাতার নিকট অনুগ্রহ কামনা করেছেন। হে আল্লাহ, আপনি দরুদ সালাম ও বরকত নাজিল করুন আপনার বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদের উপর। মহান আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার নৈকট্য অন্বেষণ করো আর তার পথে জিহাদ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। জেনে রাখুন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে ও তার উপর তাওয়াক্কুল করবে, তিনি তাকে হেদায়েত দিবেন এবং তার সন্তুষ্টির পথে পরিচালিত করবেন। আর যে ব্যক্তি অন্তর থেকে উপকরণের উপর নির্ভর করবে, আল্লাহ তাকে সেদিকে ন্যস্ত করে দিবেন এবং তার আশা প্রত্যাশার বিষয়